আছো তোমরা সবাই? তো দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে সাজুগুজু করে। দেখো প্রথমে একটা ভালো জিনিস দেখাই, তোমরা দেখতেও পাচ্ছ। দেখো আমি আজকে একা, তিনটে মানুষ, তিনটে। এদিকে আমার সাইড দেখতে পাচ্ছ, এদিকে এক সাইড, এদিকে এক সাইড, এদিকে আমি। কেমন লাগছে? হাই, টিন 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 টিন। আমার তো বেশ দারুণ লাগছে। সবাইকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো আর আমাকে কেমন লাগছে? হাই, আমার তো বেশ ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। তো আমি একটু সাজুগুজু করেছি, ভাবছিলাম একটু ভিডিও বানাবো। অনেক দিন ধরে ভিডিও বানাই না আমি, রিসেন্ট কি বলবো, অনেক দিন হয়ে গেছে আমি সাজুগুজু করে কখনো ভিডিও বানাচ্ছি না, অনেক দিন ধরে। কখনো বলবো না, অনেক দিন ধরে বানাচ্ছি না। তোমরা আমার চ্যানেলে দেখতে পারো, আর যেগুলো হয়তো টুকটাক দেখতে পাও সেগুলো কিন্তু অনেক আগের ভিডিও করা, সেগুলোই এখন পোস্ট হচ্ছে। শীতের বেলা বুঝতেই তো পারছো, একদিকে গেলে আরেকদিকে কাত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে এটা সেটা করতে করতে কোথা দিয়ে যে 11টা বেজে যায় আমি জানি না। তারপর ভাবি কি স্নান টান করে হয়তো কটা ভিডিও বানাবো, যেরকম আগে বানাতাম আমি, যে স্নান করে গরমের সময় ঘরে বসে বা বাইরে গিয়ে কোথাও বানাতাম ভিডিও। আর এখন তো একদম টোটালি বন্ধ হয়ে গেছে, বাইরে বা ছাদে বা রাস্তায় কোথাও গিয়ে ভিডিও বানানো, মানে সময়ের সঙ্গে দৌড়ে পারছি না আমি। প্রথম কথা হচ্ছে এটা। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমি বাড়িতে কি কাজ করি, ঠিক আছে? মানে কি বলবো আর, আমি বলে বোঝাতে পারবো না যে এই শীতকালটা যে কি ভয়ানক কষ্ট হয়, কি ভয়ানক কষ্ট। তার কারণ হচ্ছে শীতকালে প্রথম কথা হচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। প্রথম কথা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, মানে ঘুম ভাঙে কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, প্রথম কথা হচ্ছে এটা। তারপর যাই হোক লাত খেতে খেতে উঠে গিয়ে সকালবেলা আসি বেশি করতে জীবনটা যেন একদম পুরো তামা তামা হয়ে যায়, জলে বরফে, ঠিক আছে? আমার তো সকালবেলা উঠে বাসন মাজে সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি কষ্ট বাসন মাজতে। তবুও মাজতে হয়, কী করবো, খেতে গেলে তো কাজ করতেই হবে। যাই হোক, তারপরে আর সময় হয় না। বেশি বকবক করে ফেলছি বলো, এত বকবক তোমরা পছন্দ করবে না মনে হয়। তো যাই হোক, আর কি বলবো, এখন কটা বাজে জানো তোমরা? জানো না। আজকে আমি প্রতিদিনই সকালে ভিডিও বানাই, মানে সকালের ভিডিও করি, এমনকি দুপুর থেকে ভিডিও, মানে লং ভিডিও সকালে ভিডিও করি, সকালের ভিডিও দেখো, রাতে করি না, বিকেলে করি, দুপুরে করি, সবসময় ভিডিও মোটামুটি তোমরা দেখতে পাও। তো আজকে আমি নতুন একটা টাইমে চলে এসেছি। এটা হচ্ছে আজকের রাত বাজে কটা, এখন 9টা-10টা বাজে। আমি ভিডিও বানাবো বলে রেডি হয়েছি, রান্না বান্না করে। তো ভিডিও বানিয়ে, মানে কটা বানিয়েছি, আরও কটা বানাবো। এখন পেয়েছে খিদে আমার, আমি এখন হাপুস হাপুস করে কটা খাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপরে খাবো। তো যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের এত এত ভালোবাসা, কি বলবো, আমি জাস্ট ভাবতে পারি না যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে। আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দেবে। আর যারা দু একজন বন্ধু আছো যে একটু উল্টোপাল্টা বলো, তো ঠিক আছে, যা ওটা মানিয়ে নিতে হয়। হাতের 5টা আঙুল সমান হয় না, তবুও আমরা এই 5টা আঙুল নিয়েই কিন্তু চলি। যে খারাপ বা ছোট বড় কাউকে বাদ দিই না, বাদ দেওয়া সম্ভব না। তেমনি বন্ধু সবাই, খারাপ হলেও বন্ধু, ভালো হলেও বন্ধু। কিন্তু ভালো কথা বললে একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর কি বলবো, এবার খেতে যাব। চলো, তোমরা কে কে খাবে চলে এসো আমার সঙ্গে, আমি এখন খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, আমার এই ভিডিওতে না সবসময় দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড, এই যে এগুলো সব, এগুলো সব আমার মেয়ের পাওয়া গিফট, ঠিক আছে? স্কুল থেকে পাওয়া। অনেকে ভাবো যে এগুলো কিসের জন্য সাজিয়ে রেখেছে, আমি শুধু সাজিয়ে রাখিনি। এগুলো কটা আছে, 1, 2, 3, 4, 5টা, 6টা, দাঁড়াও, 6টা আছে। তোমাদের দেখলে বুঝতে পারবে। কোথায় দাঁড়াও, মনামির নামও আছে বোধহয়, এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে মনামি আমার মেয়ের নাম আছে, ঠিক আছে? এগুলো আমি এমনি সাজিয়ে রাখিনি, এগুলো আমার মেয়ের পাওয়া গিফট। এটা তোমার পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছিল, তার জন্য দিয়েছিল। আর এগুলো সব ফার্স্ট সেকেন্ড প্রাইজ। তো দেখো 5টা আছে মোটামুটি, এটা বড়, এই একটা,
এই দেখো একটা, এই যে মনামির নাম লেখা আছে, দেখো তোমরা, এই দেখো মনামির নাম লেখা আছে। আমি কি বলবো আর, তোমরা অনেকে ভাবতে পারো এগুলো সৌন্দর্য সাজানোর জন্য এনে রেখেছি, কিন্তু না, আমি সাজানোর জন্য আনিনি, আমার মেয়ে পেয়েছে তাই রেখেছি। চলো বাবা, বাবা চুলগুলো জট পাকি একাকার অবস্থা। চলো খেয়ে নিই। চলো আমি এক কাজ করি, দেখি আমি খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করবো, জানি না পারবো কি না, সবাইকে খেতে দিয়ে তারপরে তো খাবো, নাও হতে পারে, যদি হয় সম্ভব আমি তোমাদের সঙ্গে গল্প করব খেতে খেতে। চলো এখন টাটা, আপাতত আবার আসছি, ওয়েট করো, যাচ্ছি না তোমাদেরকে ছেড়ে বাবা, তোমাদেরকে ছেড়ে কোথায় যাব বলো। সবাইকে অনেক 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 ভালোবাসা, আমার বুক ভরা ভালোবাসা তোমাদের সবার জন্য রইল।